আজকে আসলে আমরা এখানে পরিচালক মহোদয় আছেন এবং আমাদের সিভিল মহোদয় ছিলেন। এই হাসপাতালের সাবেক পরিচালক আমরা প্রায় কয়েকদিনই বসছিলাম। এই হাসপাতালের সেবাটাকে কীভাবে আরো উন্নত করা যায় সেটা নিয়ে একটু আমরা কাজ করছি। এখানে কয়েকটা চ্যালেঞ্জ আছে। প্রথমত হচ্ছে আসলে এটা 900 বেডের হাসপাতাল হলেও অরিজিনাল যে ক্যাপাবিলিটি হচ্ছে মাত্র 500 বেড একদম, কিন্তু রোগী থাকে প্রতিদিন 2,500 থেকে 3,000। আজকে কিন্তু 797 জন রোগী ভর্তি আছে। এই যে প্রায় 3 গুণ বা 4 গুণ অতিরিক্ত রোগী মানে সামলানো এটা খুব ডিফিকাল্ট চ্যালেঞ্জিং। আর আরো দুইটা বলতে হচ্ছে এখানে, সেটা হলো যে আমাদের রোগীদের সাথে অ্যাটেন্ডেন্ট আছে 3 থেকে 4 জন, এই হিউজ করে লোকজন আছে। সুতরাং এত লোক যদি হাসপাতালে ঢোকে তাহলে তো সেবা দেওয়া যায়, এটা একটা অসুবিধা। দালালের উৎপাদ আছে, এটা এক সমস্যা। আর কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু সমস্যা। আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি কোন কোন জায়গায় আমাদের আসলে ডেভেলপমেন্ট সুযোগগুলো আছে এবং আমরা করতে পারি। কিছু হয়তো ইমিডিয়েটলি আমরা করতে পারবো, আর কিছু অধিক সময় লাগবে। আমরা আশা করছি সবাই মিলে চেষ্টা করবো হাসপাতাল ইনশাল্লাহ এই সিলেট অঞ্চলের মধ্যে একটা ভালো হাসপাতাল পরিগণিত হবে। আমরা সকলের সহযোগিতায় একই সাথে যারা রুগী আসেন আর রুগীর সাথে যারা আত্মীয়স্বজন আসেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা বিনা প্রয়োজনে এখানে আসবেন। মানে একজন আসলে একজন বা বড় দুজন কোনো কারণে। আর দালালের যে বিষয়টা আছে সেটা যদি আমরা করছি এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। একই সাথে এখানে গাড়ি পার্কিং এর সমস্যা আছে, আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আমরা আশা করছি যে আমরা এখানে সবাই মিলে কাজ করবো এবং এখানে আমরা বসছিলাম সবাই মিলে যে আশা করছি এটা অল্প সময়ের মধ্যে এইটা একটা মোটামুটি ভালো একটা হাসপাতালে মানে রূপান্তরিত হয়েছে। অসঙ্গতি বললাম যে সমস্যাগুলো বললাম এই চ্যালেঞ্জগুলো আছে এখানে। কিন্তু ধরেন আপনার ম্যান পাওয়ার যা আছে আমাদের এখানে ডক্টর কনসালটেন্ট বা নার্স যা আছে এটা কিন্তু বেসিক্যালি মানে ওই 900 বেড হিসাব করে কিন্তু আছে, কিন্তু রোগী ডিল করতে হচ্ছে কিন্তু প্রায় 3,000। তাহলে আপনি 3 গুণ ধরো আবার কিন্তু এই চিকিৎসক বা নার্স সংখ্যা 3 গুণ বাড়ে না, বরং এর মধ্যে কিছু খালি আছে। আর ফলে হচ্ছে কি তাদের এই বিশাল রোগী সামলানো কিন্তু খুব ডিফিকাল্ট। আমরা এই চ্যালেঞ্জগুলোই দেখতেছি যে এইগুলি আমরা সবাই মিলে স্থানীয়ভাবে সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি থেকে আমরা কি কি ধরনের হেল্পগুলো পেতে পারি বা করা দরকার সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। এটা দালালরা আমরা একটু গুছিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে একটু দালাল ঢুকতে পারবো, কারণ আমরা অচিরেই একটা সিস্টেমে নিয়ে আসবো যাতে করে এখানে দালাল আসতে না পারে। আর যারা আসার চেষ্টা করবে তাদের কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া আছে, একটা হচ্ছে অনলাইনে প্রক্রিয়া আছে। তো এখানে যেহেতু অনেকে পড়ালেখা জানে না বা কম্পিউটার কাজ করতে পারে না, অনেকে বাইরে থেকে এটা নিবন্ধন করে আবার এখানে ভিতর ব্যবস্থা আছে। এটা মাত্র 15 টাকাতে ভর্তির একটা ইয়ে আছে, মানে এখানে যোগ ব্যবস্থা আছে। অনেক সময় যেটা হয় কেউ না জানার কারণে হয়তো তার কাছে 20 টাকা নিয়ে গেছে, এটা যাতে নিতে না পারে সেটার জন্য আমরা করছি এটা বড় করে সাইন করে টাকা পেমেন্টের লেখা থাকে যাতে সে বুঝতে পারবে এইটা ভর্তি ফিস দেওয়া হচ্ছে, নিবন্ধনের চার্জটা হচ্ছে মাত্র 15 টাকা। এটা যদি কি আমরা এটা কাজ করছি যে আসলে এটা কেমনি আরো ফ্রেন্ডলি করা যায় এবং ফ্লেক্সিবল করা যায়, সবার জন্য যেন বিশেষ করে রোগীদের জন্য এটা আরো টেকসই হয়, সুন্দর হয়। প্রথম যেটা বললাম জানি না দুটো এখানে খুলে পেয়েছে, এটা নিয়ে আমি কথা হয় না, আমি জানিও না। এটা তাদের মতো করে কাজ আউটসোর্সিং এর বিষয়টা এটা হলো আসলে ঠিকাদার নিয়োগ করা হয়, ঠিকাদার মানে আপনার হচ্ছে যে জনবল সরবরাহ করে এবং পেমেন্টও ঠিকাদারের প্রতি দেওয়া হয়। তো এখানে সেটা না দিয়ে থাকবে সেটা অবশ্যই আমরা মনে করি যে কর্তৃপক্ষ যারা আছেন তারা দেখবেন। আর আমার কাছে যে বিষয়টা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আমিও নিজে বুঝছি, কারণ আমি কিন্তু এর আগেও কিন্তু একদিন রাত্রে আমি আসছিলাম তখন দেখছি অপরিষ্কার ছিল, বলেছিল এটা। আমি আজকে যেহেতু আসছি হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, তো আমি চেষ্টা করবো যে প্রতি সপ্তাহ 15 দিন হোক একবার আমি নিজে আসছি। যদি আমি আসলে এবং আমি না বলে আসবো তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আসলে আমার এখানে অবস্থা কি হচ্ছে। এখানে কোনো ব্লেমের বিষয় না, আমরা এখানে একটা বিষয় হলো কি আপনার যেহেতু জনবল হচ্ছে আসলে 900 বেডের মানে ইয়েতে পারে, প্রকৃত লোক হচ্ছে ঠিকাদারি হচ্ছে তারা কাজ করতেছেন, তারাও সবার বাড়বে, তারা একসময় ক্লান্ত হয়ে যায় বেশি ফুড নিচ্ছে, তারা অনেক সময় কাজটা করতেছে। এই জায়গাটা আমরা দেখতেছি যে জনবল কি সহায়তা করা দরকার, সাপোর্ট দেওয়া দরকার, যাতে করে হাসপাতাল মনে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সুন্দর হয়েছে। আর বাকি যে বিষয়গুলো আছে এখানে আমার কাছে মনে হচ্ছে যে না, তা এখানে যারা চিকিৎসক কাজ করছেন তারা সবাই একটু আন্তরিক বলে আমার কাছে মনে হয়েছে। এই কারণে তারা শুধু একটা জিনিস চেয়েছেন যে আমরা যেন একটা ম্যানেজমেন্টটা একটু ইমপ্রুভ করে দিই যাতে করে তারা সেবা দিতে পারে। মোবাইল কোড যদি এখানে ধরেন কোনো ধরনের অনিয়ম হয়, তারা বিরক্ত করে বা সে করে, অবশ্যই সেখানে যাবো আইনগত ব্যবস্থা অবশ্যই নেই। এবং এটা আমরা একটু গুছিয়ে নেই, তারপরে এখানে কোনো দালাল থাকবে না, মানে রুগীদেরকে জিম্মি করে অন্য কোনো উপায় কোনো দালাল থাকবে না। এমনকি এখানে যে সমস্ত ক্লিনিকগুলো আপনার এই দালালদের মাধ্যমে রুগী ভাগায় নিয়ে যাও সেও থাকবেন, যে সমস্ত ক্লিনিকগুলো কাজটা করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।